আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 14ই মুহররম 1448 হিজরি মোতাবেক 29শে জুন 2026 রোজ সোমবার দিবাগত রাত রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের এই হলরুম থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে তোমাদের যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তরিকা, মডেল। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। তো রাসূলুল্লাহর মধ্যেই আমাদের সার্বিক আদর্শ বিদ্যমান, আকীদার, আমলের, আখলাক, চরিত্র, বিধি বিধান, হুকুম, আহকাম সব কিছু। তো আমরা আমাদের ধারাবাহিক যে কিতাব শুরু করেছি রমজানের পূর্বে, রমজান বিষয়ক অধ্যায় দিয়ে, এরপর রমজানের পরে আমরা আবার উপভোগ করেছি হজ বিষয়ক আলোচনা। কোন কিতাব থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ, কি? জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ। পরকালের পথেও সে সর্বোত্তম বান্দার তরিকা অনুযায়ী, সর্বোত্তম বান্দার তরিকা মোতাবেক পরকালের পথেও, বইয়ের আরবির মূল কথা এটা। তাইলে সেই জাদুল মাআদ, যার পরিচয় আমরা জেনেছি, লেখকের পরিচয় জেনেছি প্রথম ক্লাসেই, তো ওইদিকে আমি আর যেতে চাই না। তো ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দিয়ে। যার সিরাত বা যার আদর্শ মোতাবেক এই গ্রন্থটি তিনি লিখেছেন, যে তার ওযুর পদ্ধতি, তার গোসলের পদ্ধতি, তার তায়াম্মুমের পদ্ধতি, তার সলাতের পদ্ধতি, তার যাকাত, সিয়াম, হজ সহ ব্যবসা, লেনদেন, অনেক সব কিছুই তিনি মোটামুটি এই কিতাবটা চিন্তা করবেন, এটা ভাবতেও অবাক লাগে, তিনি সফরের মধ্যে বইটা লিখেছেন। তার কাছে উপস্থিত কোনো বিশাল গ্রন্থ ছিল না, এমত অবস্থায় তিনি লিখেছেন। কত বড় ইমাম ছিলেন তিনি, হাফেজ ছিলেন তিনি। তো আসেন, তিনি শুরু করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় দিয়ে। এই আলোচনায় প্রথম এদিক থেকে কিতাবের শুরু আমরা করতে যাচ্ছি কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লামের বংশ পরিচয় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সেরা বংশে জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। মুসলিম অমুসলিম কারো, তিনি শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন। এমনকি মুসলিমরা তো এই দাবি করবেই, মুসলিমরা তো তার প্রশংসা করবেই, এমনকি অমুসলিমরাও তার ব্যাপারে যত প্রশংসা জ্ঞাপন করে প্রশংসামূলক বই লিখেছেন, তারপরে তার ব্যাপারে উক্তি করেছেন, সেটা আর কোনো মনীষীর ক্ষেত্রে ঘটেনি। তো তিনি সর্বসেরা বংশে জন্মগ্রহণ করেছেন। তার বংশ অবশ্য তার থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত ইতিহাসে লিপিবদ্ধ আছে। তবে আমাদেরকে এটাও জানতে হবে যে তার থেকে নিয়ে তার ঊর্ধ্বতন 21তম পুরুষ, এটাতে কোনো মতভেদ নেই নিঃসন্দেহে। তার বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দুল মানাফ, এইভাবে করতে করতে আদনান। তো আমরা এটা একটু শুনি তাহলে, তাই না?
তার এই বংশধারাটা আমরা শুনি যে তিনি মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুই বিন গালেব বিন ফিহির বিন মালিক বিন নদর বিন কিনানা বিন হুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিদার বিন মাদ বিন আদনান, 21 জন হলো। তো 21 জন, এই যে ধারাবাহিকতা, এতে কোনো ভুল ভ্রান্তি ঘটেনি, কোনো বিলুপ্তি বা যুক্তি এটা ঘটে নাই। তো এই 21 জন, তার 21তম পুরুষ আদনান। তো এই পর্যন্ত কুনিয়ত। এরপরে আদম আলাইহিস সালাম পর্যন্ত এটা মতভেদপূর্ণ, এটা নিশ্চিত নয়, সন্দেহযুক্ত। 21 জন পর্যন্ত সন্দেহহীন। তো এরপরে আমরা এটা বলবো যে আদনান যিনি ছিলেন, ইনি অবশ্য ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এটাও ঠিক। তো ইসমাইলের বংশধর এই আদনান পর্যন্ত, আদনান নিচ থেকে আদনান পর্যন্ত এতে কোনো সন্দেহ নেই। এর আদনানের পরে আদম পর্যন্ত এটা সন্দেহযুক্ত। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তো আমি যেটা বলছিলাম, আর এই ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আদনান থেকে একেবারে যে তার যে আবদুল্লাহ, ইনিও জবিহুল্লাহ, তাদের লকব হচ্ছে জবিহুল্লাহ। ইসমাইল আর ইসহাক 2 পুত্র ইব্রাহিম আলাইহিস সালামের, এটা তো আমরা জানি, তাই না? তো ইসহাক আলাইহিস সালামের বংশ ধরেই যত নবী এসেছে, বনি ইসরায়েলের যত নবী ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের, ব্যতিক্রম হয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল জবিহুল্লাহ আর ঔরস বা ওই সিলসিলায়। তো এতেও মতভেদ থাকলেও অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে ইসমাইল আলাইহিস সালামই হচ্ছেন জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তার পুত্রকে জবাই করতে নির্দেশ দিয়েছিলেন, সেই কোন পুত্রকে? ইসমাইল আলাইহিস সালামকে। এটাই অগ্রাধিকার প্রাপ্ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশেই জন্মগ্রহণ করেন। আমুল ফিল বলা হয়, যেটা আরবিতে পরিভাষা, যে হস্তি বাহিনী নিয়ে আব্রাহা ইয়ামান থেকে মক্কা ধ্বংস করার জন্যে যে বের হয়েছিল, তো ওই বছরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, এতে কোনো সন্দেহ নেই। আর এটা ঐতিহাসিকরা, যেমন শেখ আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া লিখছেন, এটা একটা পূর্বাভাস, এটা একটা আল্লাহর কুদরত বহিঃপ্রকাশ ঘটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের বছরই এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিলেন যে হস্তি বাহিনী, বিশাল বাহিনী এবং খুব দাম্ভিকতার সাথে মক্কা ধ্বংস করার জন্য এসেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর। এটা একটা মেসেজ, দুনিয়াকে মেসেজ দিয়ে দেওয়া, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটানো, এবং এই নবীর দ্বারা বিপ্লব ঘটবে। ইসলাম একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে, এটাই একটা মেসেজ, অগ্রিম মেসেজ দিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি বলা হলো? আব্দুল্লাহ। মাতার নাম আমেনা। তো উভয় পিতা মাতার দিক থেকে আবার একই বংশ চলে যায়। মায়ের বংশ আবার পৌঁছে যায় পিতার বংশের দিকে পৌঁছে যায়। তো পিতা আব্দুল্লাহ, তার ইন্তেকাল নিয়ে মতভেদ আছে। তো কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত মত হলো যে তিনি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তার অর্থাৎ বাবার মৃত্যু ঘটে যায়। ভ্রূণে থাকা অবস্থাতেই তিনি ইন্তেকাল করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার মায়ের বিষয়। মা বলছিলাম যে তিনি হচ্ছেন আমেনা বিনতে ওহাব। তো তিনি মারা যান মক্কা মদিনার রাস্তায়। এই আমেনা তিনি যখন যান রাসূলুল্লাহ সাল্লামের মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতে, তো জিয়ারা শেষে তিনি যখন মক্কায় ফিরছিলেন মদিনা থেকে, তো মধ্যবর্তী রাস্তাতে তিনি ওফাত পেয়ে যান, তার ইন্তেকাল হয়ে যায়।
তো রাসূলুল্লাহ সাল্লামের বয়স তখনও 7 বছর পূর্ণ হয় নাই, হ্যাঁ 6 বছর মনে করেন, 6 বছর পার হয়ে 7 বছরে পৌঁছেছিল, তখনই তার মা মারা যান। এরপরে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন কে? তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি তার দায়িত্ব পালন করেন। তো তিনি হয়তো বললাম যে প্রায় 7ম বছর, তারপরে 8ম বছর, প্রায় 2 বছর ধরেন, 2 বছরের মধ্যে তারও ইন্তেকাল হয়ে যায়, তার বয়স যখন 8 বছর। এরপর দায়িত্ব আসে কার উপরে? তার চাচা আবু তালেবের উপরে। আবু তালেবের, আব্দুল মুত্তালিব দাদা, আবু তালেব চাচা, আবু তালেবের উপরে তার লালন পালনের দায়িত্ব বর্তায়। তো তিনি তার বাপের মতোই, তার বাপের মতোই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মতোই স্নেহ মমতা দিয়ে তাকে যত্ন করে লালন পালন করেন। তো তিনি বাদ সাধেন, তাই না? তার চাচা চরমভাবে তাকে করেন, শেল্টার দেন, আশ্রয় দেন, তাকে সহযোগিতা করেন, পৃষ্ঠপোষকতা দেন, সেই মক্কার কাফের কুরাইশদের সব ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকেন। তো আবু তালেব তাকে নিয়ে লালন পালন করা অবস্থায় তার বয়স যখন 12 বছর, তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া, শাম, যেটা শাম বৃহত্তর এলাকা, হ্যাঁ শাম, যেমন আমার ভারত উপমহাদেশ, তাই না? যেমন ভারত আগে ছিল ইন্ডিয়া, হ্যাঁ ভারত, তো এটা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে, তেমন শাম এলাকার নাম ছিল। তো মনে করেন তার মধ্যে এই যে ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, এসব অন্তর্ভুক্ত। তো ওই শাম এলাকায় বাণিজ্য সফরে নিয়ে যান এই আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে সফর চলাকালীন সময়ে সাক্ষাৎ হয়ে যায় বাহিরা নামক এক পাদ্রী, রাহেব, খ্রিস্টান ধর্মীয় পাদ্রীর সাথে সাক্ষাৎ যখন হয়ে যায়, দেখা মাত্রই এই পাদ্রী রাসূলুল্লাহ সাল্লামকে চিনে ফেলেন যে এই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী হিসেবে আবির্ভূত হওয়ার কথা তারা তাদের গ্রন্থে পেয়েছে, এই সেই মুহাম্মাদই হবেন। তখন তিনি আফসোস করেছেন, লম্বা ঘটনা এখানে বর্ণনার সুযোগ নেই, অতি সংক্ষেপে যদিও, তো এটা তিনি আফসোস করেছিলেন, হ্যাঁ, যে আমি বেঁচে থাকলে, হ্যাঁ তিনি যখন নবী হবেন আমি তাকে আনুগত্য করব, তাকে সহযোগিতা করব, হ্যাঁ এইভাবে আমি তাকে যখন বের করে দেওয়া হবে, হ্যাঁ তাকে বের করে দেওয়া হবে মুখরাজিয়া, তিনি এইটাই আফসোস করে বলছেন, যখন তিনি মন্তব্য করছেন আমি কি বহিষ্কৃত হব, এইভাবে আফসোস করেও তিনি বলেছিলেন। তো তিনি আবু তালেবকে পরামর্শ দিলেন যে তুমি তাকে সামনে যেও না, সামনে গেলে ইহুদিদের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তো ক্ষতিগ্রস্তের আশঙ্কা আছে, তুমি তাকে ফিরিয়ে দাও মদিনাতে। তো কথা শুনলো আবু তালেব, শোনার পরে তাকে কিছু কর্মচারী দিয়ে মদিনায় ফেরত পাঠিয়ে দিলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা মনে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হলো 25 বছর, তাই না? আমরা তো সংক্ষেপে অগ্রসর হচ্ছি, স্টেপ বাই স্টেপ। 12 বছর থেকে 25 বছর চলে আসলাম আমরা। যখন 25 বছরে তিনি উপনীত হলেন, আর এক ব্যবসা কাফেলা নিয়ে তিনি আবার সিরিয়া রওনা দিলেন। তখন তার চাচা, যাই হোক, তিনি সিরিয়া রওনা দিলেন। এটা অন্য ইতিহাসে আছে যে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইয়েতেই কাফলা নিয়ে তিনি সিরিয়া গেছেন। বাসরা নাম পৌঁছে সেখানে তিনি সফলভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে ফিরে আসেন মক্কায় একেবারে সফলভাবে। ফিরে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই খাদিজা, একটু কথা বলি যে যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশের ওপর থেকে সালাম পাঠিয়েছিলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম একবার রাসূলুল্লাহ সাল্লাম এক জায়গায় আছেন, তখন জিবরিল এসে বলছেন যে তোমার কাছে আসতেছে খাদিজা, খাদিজা। তো যখন তার কাছে আছে খাদ্য পানীয় কিছু এই সামগ্রী, তিনি যখন আগাম খবর দিয়ে দিচ্ছে, কে? জিবরিল আলাইহিস সালাম। যখন আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা,
হ্যাঁ, যে তুমি তাকে তার রবের পক্ষ থেকে সালাম দিবে এবং ওই জান্নাতের সুসংবাদ দিবে যাতে কোনো চিল্লাচিল্লি, কষ্ট, বিশৃঙ্খলা কিচ্ছুই থাকবে না। সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে হলো কি যে এই খাদিজার সাথে বিবাহ হলো, এরপরে কিছুদিনের মধ্যেই তার ভিতরে নির্জনতা পেয়ে বসলো, নির্জনতাকে পছন্দ করা শুরু করলো, যে একাকিত্ব, একা থাকা এবং একাকাই আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত থাকা তিনি পছন্দ করে বসলেন। এবং এই যে তার বংশের লোকেরা যে মূর্তি পূজা করত, এই শিরকে, কুফুরিকে তিনি চরমভাবে ঘৃণা করা শুরু করলেন। সেটাই হীরা গুহাতে তিনি গিয়ে সেখানে ধ্যানে মগ্ন, যেটা বলা হয়, হ্যাঁ, সেখানে তিনি ইবাদত বন্দি করা শুরু করলেন। সম্মানিত দর্শক ও সুস্থ মণ্ডলী, অবশেষে তার বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন তার উপরে নবুয়তের নূর উদ্ভাসিত হলো। এবং মহান আল্লাহ তাকে রেসালতের সুমহান দায়িত্বে সম্মানিত করলেন, গর্বিত করলেন। বয়স কত? 40 বছর। আর দিনটি ছিল সোমবার। এটা লম্বা ঘটনা। তার প্রথম ওয়াহি আসা হেরা পাহাড়ে, লম্বা ঘটনা, সহিহ বুখারীতে আছে। তো ওটির দিকে যাওয়ার আমাদের সুযোগ নেই। তো ওটা ছিল সোমবারের দিন। তো সেই ইয়েতে কিন্তু মাস যে কোনটা সেটা সন্দেহযুক্ত, মাস নিশ্চিত না, কিন্তু দিন হচ্ছে সোমবারের দিন, তিনি এটা নিশ্চিত। তো যাই হোক, ওয়াহি আসার পরে তো তিনি তো নবী হয়ে গেলেন। তারপর লম্বা ঘটনা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, যা হলো। ওদিকে যাব না আমরা। তো ওয়াহি কি? ওয়াহি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যা রব্বুল আলামিন যা তাকে দান করেন, যা জানিয়ে দেন, যা তাকে বুঝিয়ে দেন। তো ওয়াহির বিভিন্ন স্তর আছে। ওয়াহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে সেগুলো সব একরকম নয়, প্রায় 7 স্তরের ওয়াহি, 7 ধরনের ওয়াহি আল্লাহ তাকে প্রদান করেছেন। প্রথম চোটে যেটা ওয়াহি আসে, তার এই নবুয়তের এই ঘোষণায়, যে এইটার পরে 6 মাস তিনি স্বপ্ন যা দেখতেন তা একের দিবালোকের মতো, হ্যাঁ, সকালের শুভ্রতার মতো ওটা ফুটে উঠত। স্বপ্ন যা দেখতেন ওটাই নবুয়তের অংশ ছিল। তো এটা রুইয়া সালেহা, সেটাকে বলা হতো রুইয়া সাদেকা, সত্য স্বপ্ন। এটা ওয়াহির একটা প্রথম অংশ বা প্রথম স্তর। দ্বিতীয় হচ্ছে কি, যে তার অন্তরে ও মনে জাগিয়ে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে তার মনে জেগে যেত। যেটা করতে হবে, যেটা বলতে হবে, সেটা তার মনে আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে দিতেন। হ্যাঁ, তো এটা হাদিস, যেটা জেগে যেত সেটাই তিনি বলতেন, সেটাই তিনি করতেন। ঠিক আছে? তাহলে এই যে আমরা বলি হাদিসটাও পরোক্ষ ওয়াহি। হ্যাঁ, ডাইরেক্ট এটা নবীর ভাষায়, তার ভাষায় তিনি প্রকাশ করতেন। এটা তার অন্তরে যেটা জাগিয়ে দেওয়া, এটা একটা ওয়াহি, এটা একটা ওয়াহি। তৃতীয় হচ্ছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে তার সামনে আসা, মানুষ রূপ ধারণ করে সামনে আসা এবং কথোপকথন করা। হ্যাঁ, তাকে যা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলা মুখস্থ করে নিতেন, হৃদয়ঙ্গম করতে বুঝতেন। এবং ওহী নাজিলের এই স্তরে কখনো তিনি এই সময় সাহাবারাও উপস্থিত থাকতেন। অনেক সময় দেখা গেছে কি, সাহাবারা উপস্থিত, এমন সময় আগন্তুক বেশে চলে আসছেন ফেরেশতাকে, সেটা জিবরিল আলাইহিস সালাম। একটা হাদিসই প্রসিদ্ধ আছে এই নামে, হাদিসও জিবরিল। হ্যাঁ, যে আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ঈমান সম্পর্কে বলেন, ইহসান সম্পর্কে বলেন, কিয়ামত কখন হবে বলেন, শুনছেন না? যে তারপর চলে গেলেন, যে এটা কে ছিল জানো? বলছে আল্লাহ রাসূলু আলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। তো তারপর বলছে হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি ছিলেন জিবরিল, এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে জানিয়ে দিতে। সেই তো এরকম একটা পদ্ধতি, এটা ওয়াহির একটা স্তর। তৃতীয় স্তর। চতুর্থ স্তর, ওয়াহি তার কাছে ঘন্টার আওয়াজের মতো
আসতো। আর একেবারে নবীর সাথে মিশে যেত। ফেরেশতা নবীর সাথে অদৃশ্য জাত না, যেমন জিন মিশে যেতে পারে, তেমনি ফেরেশতা মিশে যেত। মিশে গিয়ে এমন কঠিন রূপ ধারণ করত রসুলের সাল্লাল্লাহু সাল্লামের উপরে যে তিনি খুব কষ্ট পেতেন মনে হয়, এবং এই এমন পেশার উপলব্ধি করতেন, ঘাম বয়ে যেত। সে শীতের কালেও তার ঘাম বয়ে যেত। এটা প্রকার, তার ঘাম বয়ে যাওয়া এটা একটা লক্ষণ যে ওয়াহি হচ্ছে, হ্যাঁ ওয়াহি এসেছে। এমনকি তিনি যখন উটের ওপরে থাকতেন এরকম অবস্থা হয়, ওয়াহি আসতো, এই ধরনের ওয়াহিটা। তো উট এমনকি চলতে চলতে ওয়াহির ভারতে বসে পড়তে বাধ্য হতো, বসে যেত উটটা। হ্যাঁ, তো এমনকি এমনও এক ঘটনা ঘটেছে যে প্রখ্যাত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্বে তিনি তার পাটা তার উরুর উপরে চাপিয়ে দিয়ে দেওয়া ছিল। এমতো অবস্থায় এই ধরনের ওয়াহি এসেছে। তখন যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা যেন ভেঙে যাবে এইরকম উপক্রম হয়েছে, এত তার চাপ ছিল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা ছিল চতুর্থ ধরনের ওয়াহি। তাহলে এবার পঞ্চমতম ওয়াহি ছিল কি, ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে তার আসল রূপ আকৃতিতে দেখে ফেরেশতা জিবরিল আসল রূপে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বয়ান দিয়েছেন, কথা হয়েছে। তো ফেরেশতা তা যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওয়াহি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মোট 2 বার ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে এটা 2 বার ঘটেছে, যেমন সূরাতুন নাজমে এটা উল্লেখ আছে। ষষ্ঠ ধরনের ওয়াহি হচ্ছে মিরাজের রাতে সপ্ত আকাশে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে একেবারে সরাসরি যা ওয়াহি করেছেন সেটা। মিরাজের রাতে এক রাতিতে এটা খাস, একবারই এই ঘটনা ঘটেছে, তাই না? এটাও কিন্তু ওয়াহি। রাসূলুল্লাহ সরাসরি তাকে নিয়ে যে কথোপকথন করেছেন, যে ওয়াহি করেছেন, যা করার সেটা সালাত ফরজ হওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছেন, সেটাও একটা ওয়াহি। এটা ষষ্ঠ ধরনের ওয়াহি। আর সপ্তম ধরনের ওয়াহি হচ্ছে যে কোনো ফেরেশতার মাধ্যম ছাড়াই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। ওটা তো মেরাজের, ওটা আলাদা। কিন্তু দুনিয়াতেই কখনো কখনো এরকমও ঘটেছে, যেটা সপ্তম প্রকার ওয়াহি, যে কোনো ফেরেশতা ছাড়া সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করেছেন, যেমনটি হয়েছিল মূসা আলাইহিস সালামের সাথে। আর মূসা আলাইহিস সালামের এই জন্য উপাধি ছিল কি একটা, মূসা কালিমুল্লাহ। তো এটা তো এইভাবে সরাসরি হয়েছে। আর আমাদের নবীর উদাহরণ যেমন মনে করেন ওই যে মেরাজে ঘটেছে, এটা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। এই ছিল ওয়াহির স্তরগুলা, যে ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন। আর এই যে ওয়াহি বলছিলাম কি, যে প্রথম ওয়াহি যখন আসে সেটা ছিল সোমবারের দিন। আর এই সোমবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কী করতেন, যে যখন এই সোমবারের সিয়াম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো যে এই সোমবারের দিন আপনি সিয়াম পালন করেন কেন, হাদা ইয়াউমুন উলিদতু ফি ওয়া বুইসতু ফি, এটা এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি আবার নবুয়তও পেয়েছি। তো আমরা এটা জন্মগ্রহণ, তাহলে জন্মগ্রহণের উৎসব করব না আমরা রোজা রাখবো? তো আর এক শ্রেণীর লোক কি করে, জন্মদিন উপলক্ষে কি করে, আনন্দ ফুর্তি, কেক কাটাকাটি, আর ঈদে মিলাদুন্নবী এগুলা পালন করে। তো ওটা করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা জন্মদিন সোমবার, এটাতে কোনো সন্দেহ নেই। এই সোমবারে তিনি রোজা রেখেছেন। সুন্নত পালন করতে হলে তাহলে কি করতে হবে, রোজা রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই গেল। এরপরে আসেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাথা। ও আরবদের একটা নীতি ছিল যে দুধ পান করানোর প্রথা ছিল একটা, নিজের মায়ের থেকে নিয়ে অন্যজনকে দিয়ে দুধ পান করানো, ওটা একটা রীতি ছিল, প্রয়োজনীয়তাও ছিল হয়তো বা সে সময়, আবহাওয়ার কারণে হোক, যে কারণেই হোক, বা তো একটা ছিল। তখন তার দুধ মা কে কে ছিল তা আমরা একটু জানবো। তার দুধ মা ছিলেন সুয়াইবা, আবু লাহাবের মুক্ত দাসী, এই সুয়াইবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কয়েকদিনই দুধ পান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম তার সাথে তার ফুফাতো ভাই আবু সালামাও দুধ পান করেছিলেন। আরও একটা মজার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লামের দুইজন চাচা ইসলাম কবুল করে ধন্য হয়েছেন, সৌভাগ্যবান হয়েছেন। তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা একজন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই সুয়াইবা এই দুধ পান করিয়েছেন। তাহলে কি দুধ ভাই হয়ে গেল না? বলছি চাচা, কিন্তু যেহেতু দুধের সাথেও সম্পর্ক হয়, দুধ পান করার দ্বারাও কি হয়, সম্পর্ক হয়। তো এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লামের চাচা হয়ে গেলেন দুধ ভাই, ঠিক আছে, যেহেতু সুয়াইবার থেকে তিনি দুধ পান করেছেন দুইজনই। এরপরে আবার বলতেছি, এরপরে আরেকজন যিনি দুধ পান করিয়েছেন হালিমা, এটার বেশি আমরা জানি তাই না, হালিমা আস-সাদিয়া, তো তিনিও তাকে দুধ পান করিয়েছিলেন। তো এবার আরেকটা মজার বিষয় যে এই হালিমাও এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুধ পান করিয়েছেন। হালিমা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করিয়েছেন। এই দিক দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডবল দুধমা, সুয়াইবা এবং হালিমা উভয়ের দুধ পান করেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লামের দুধ ভাই হচ্ছে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমরা শুনবো যে কাদের কোলে পিঠে মানুষ হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম। এরকম যে দুধমা এদের কথা, এটা সহ আরও কিছু আছে, সেটা আমরা শুনবো। প্রথম হচ্ছে মা আমেনা। মা আমেনা তার কোলে পিঠে মানুষ হয়েছেন। আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ, এই যে আব্দে মানাফের ইয়েতে যে ইবনে জুহাইর কিলাব গিয়ে রাসূলুল্লাহ সাল্লামের বাবার দিক থেকে মায়ের দিক থেকে বংশ এক হয়ে গেছে। তো মা আমেনা, এরপরে সুয়াইবা, যে এটি আগে বললাম, সুয়াইবা এবং হালিমা যারা দুধ বাতা, তারা তো অবশ্যই কোলে পিঠে মানুষ করেছেন তাকে, তাই না? তাহলে এই তিনটা হয়ে গেল। আশ-শাইমা হলেন হালিমার সন্তান। আশ-শাইমা ইনি হালিমার কন্যা সন্তান। তো রাসূলুল্লাহ সাল্লামের দুধ বোন হচ্ছে, তো ওই শাইমা বড়, সেই হিসেবে শাইমাও তাকে কোলে পিঠে মানুষ করেছেন। তো এটার এরপর শাইমার ঘটনা কি, যে শাইমা ইনি পরবর্তীকালে যখন হুনাইনের যুদ্ধের পর হাওয়াজিন গোত্রের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাইমার সম্মানে তিনি নিজের চাদর বিছিয়ে তাকে সম্মানিত করেছিলেন, যেহেতু দুধ বোন। তো এরপর পঞ্চম যেটা যার কোলে পিঠে মানুষ হয়েছেন তিনি উম্মে আইমান। তিনি হলেন অত্যন্ত মহিয়সী মর্যাদাপূর্ণ নারী, যার আসল নাম বারাকাহ আল হাবাসিয়া। রাসূলুল্লাহ সাল্লাম তার পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে তাকে পেয়েছিলেন, অর্থাৎ বাবার উত্তরাধিকার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাম পেয়েছিলেন এই উম্মে আইমানকে। তিনি রাসূলুল্লাহ সাল্লামের প্রিয় পাত্র একজন, ওই যে বলা হয় যে পালিত পুত্র জায়েদ, পালিত পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে এই উম্মে আইমানের বিবাহ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাম। তো ওই উম্মে আইমানের ঘরে জন্মগ্রহণ করেছেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। তো রাসূলের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিয়ে অভিযান পাঠিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম এটি চেয়েছিলেন। তারপর তিনি মারা গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে অভিযানে পাঠিয়েছিলেন। তো ওই উম্মে আইমানের গর্ভে এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তো আজকে এই পর্যন্তই আমরা এই দুধ মা এবং যাদের কোলে পিঠে মানুষ হয়েছেন তিনি, তাদের বর্ণনা এ পর্যন্তই শেষ করছি আজকের দার্স। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে কিছু ধারাবাহিক জীবনচরিত শুনব। এরপরে তার ইবাদতের বর্ণনা, ইবাদতের তরিকা, আদর্শ, এগুলো আমরা ধারাবাহিকভাবে কী জন্য জানবো? আমল করার জন্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকেই আমাদের জন্য উত্তম আদর্শ, নমুনা, মডেল, অনুকরণীয় বানিয়ে দিয়েছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে যা করেছেন সেটাই আমাদের শেখাও জরুরি এবং পালন করা, আমল করা, আনুগত্য করাও জরুরি। তো আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।